আপনি মন ভাইজি কেন কষ্ট পাইছেন? পাই না, আমি আপনার অনেক আমি দেখেছিলাম, পাই নাই। এত কষ্ট কেন আপনার? আমার কষ্ট নাই ভাই, আমি সারাদিনই খুশি ভাই আমরা দেখি। কেন কষ্ট হাটে পান না এই কারণে? হ্যাঁ ভাই, আপনি আটে পেনে দেন, কষ্ট পেলাম। যাক দর্শক, সালাম নেবেন, ঈদ মোবারক। চাঁদরাতে আমাদের সেই ভাইরাল নয়ন ভাইয়ের দোকান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। সময়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এখন প্রায় সময় হচ্ছে 12টা বাজতে 7 মিনিট বাকি আছে। তো সেই 20 মার্চ শুক্রবার 2026 নয়ন ভাইয়ের দোকানে একটু ঘুরতে আসলাম। কেমন চলছে বেচাবেচি? নয়ন ভাই সালাম নেবেন, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আপনাদের যারা আছেন ভাইরা। ঈদ মোবারক। জি, যারা আপনার ফ্রেন্ড ফলো আছে সবাইকে ঈদ মোবারক। যাক মাশাআল্লাহ, আপনাদের সবাইকে ঈদ মোবারক, দোকানের সবাইকে। তো কেমন কি বেচাবেচি হলো ভাই আজকে? আজকে ভাই একটা কম হইলো, আগে ছিল একটা কম হইলো। গুরু ছিল আগে রাতে ছিল 25টা গুরু ছিল, এখন 5টা গুরু আছে। দেখছি একটু কম হলো। না না ভাই, 19টা গুরু বেচছি ভাই। আমার গুরু কম বড় ভাই, আপনাদের গরু বড়? একটা গুরু ভাই নিজে 6 মন উপরে 12 মন। আচ্ছা, আলা হিসাব করে দেন, এবার এসে কয় মন করে গুরু পরে একটা লোক আছে। হ্যাঁ, এটা কি কয় মনে করে আলা বলেন? এটা কয় মনে গুরু? 6.5 মন হবে ভাই। আরে না ভাই, হ্যাঁ, এখনো শিখি নাই না? বেশি আছে ভাই। ওরা আরো বড় ভাই? জি, আচ্ছা, 3 কেজি দেন বাইরে থেকে। এত রাতে আপনি এমএমএ আসলেন, আমি সকালতে আসলাম আসলেন ভাই। না, যে কাস্টমার সকাল থেকে ছিল। ভাই মার্কেট করে দেয় বাইরে বাজে 12 আমি আপনার ভিডিও দেখছি, লাইভ দেখছি, এই যে বিভিন্ন সময় পোস্ট দিচ্ছেন, সেগুলো আমি সবই দেখছি। দেখে চিন্তা করলাম একটু ভাইয়ের সাথে রাত করে দেখা করে আসি। না আপনি তো যাই হোক, মাশাআল্লাহ বেচা বিক্রি ভালোই হয়েছে। মানে বলা পারে না ভাই, বৃষ্টি না করতে আরো হইতো ভাই। হ্যাঁ, সকালে আমাদের তো ভাই জানেন, আমাদের দোকানে সব দূরে কাস্টমার, এলাকার কাস্টমার, কিন্তু বাইরের কাস্টমারটা বেশি, ঠিক না? জি। তো বৃষ্টি পথে চিন্তা করতে মানুষ বৃষ্টি বিঘে যাবো 5 কেজি কি গোসলি এলাকা থেকে নিয়ে আনি, বা 200 টাকা গাড়ি বা দেখে নামু, এভাবে নিয়ে আনিছে মানুষের। তারপরে কিন্তু 19টা গুরু বেচছি ভাই, সব খেলান্ত ভাই। বৃষ্টিতে সব একটু কারিগর ঘুমায় রয়েছে ভাই, ঘুমায় রয়েছে। ইচ্ছে করে ঘুমা রাখছে, ঘুমা। আমি আসলাম কেন এই রাত করে 12টার সময়? আমি চিন্তা করছি যে আপনার দোকানে আমি খোলা পাবো ভাই, হ্যাঁ, এই কারণে যত রাত আসছি। তত বেশি কিনা আমাদের গুরু জব হইতেছে ভাই আরো। তাই না? হ্যাঁ, গুরু জব হইতেছে। যাক মাশাআল্লাহ। তো নয়ন ভাই, আসলাম হচ্ছে আজকে বিভিন্ন সময় দেখলাম যে আপনি পোস্ট দিয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে, সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। আগে এখানে যারা আছেন উপস্থিত কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ঈদ মোবারক। বাবু ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ, কেমন গেল আজকে? বলো বলো ভালো। আচ্ছা, এটা আমি ধরছি বাবু, এটা শব্দ আছে। কি বলে শোনো, আমি ধরছি, সমস্যা নেই, থ্যাংক ইউ। চাচু কি বলে শোনো। এই যে নয়ন চাচু ভাইয়ের কি বলে? দোকানে আজকে মাংস কত করে বিক্রি হচ্ছে? একটা মিনিট। নয়ন ভাই, আজকে মাংস কত করে বিক্রি হচ্ছে? আজকে মাংস বিক্রি করলাম আপনার 690 টাকা। 690 টাকা। যাক মাশাআল্লাহ, এই যে 690 টাকা চাঁদ রাতের দিন। আমি আজকে বিভিন্ন জায়গায় শ্যুট করেছি, 850 900 টাকা পর্যন্ত মাংসের রেট পেয়েছি। আর মিরপুর 11 নম্বরে 680 টাকা সবচেয়ে কম পেয়েছি সোনা মিয়ার দোকানে। এনিওয়ে, এই যে উনি 690 টাকা আজকে বেশি 90 টাকা। আচ্ছা, তবুও পুরান ঢাকা এরকম রেট বা নয়ন ভাইয়ের যে মাংস বিক্রি, এটা আপনারা কি চোখে দেখেন? নয়ন ভাই হলো গরিবের বন্ধু। আচ্ছা এক কথায় বলা যায় যে নয়ন ভাই হলো এক গরিবের বন্ধু। আচ্ছা নয়ন ভাই সবাই মোটামুটি কম দামে খাওয়ায়, আমরা খুব খুশি। আচ্ছা, এটা ভালো লাগে। জি এই যে উট এনেছিল, উট দেখেছিলেন জি, নয়ন ভাই? জি, জি। যাক মাশাআল্লাহ। বাবু উট দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কি নাম? বলো তোমার নাম। জারিফ। জারিফ। কি নাম? জারিফ। তারিফ। জারিফ। জারিফ, মাশাআল্লাহ, সুন্দর নাম। তো ওভারঅল এই যে এখন রাত্র প্রায় 12টা বেজে আসছে, এই যে একটা বেচা বিক্রি চলছে নয়ন ভাইয়ের, আপনার তো এখানকার স্থানীয় নাকি? জি জি। আমরা ইন্টারনেট জগতে অনেক কিছু দেখি, অনেকে যেমন গতকালকে না পরশুদিন একটা ভিডিও নিয়ে নয়ন ভাইও নিজে মতামত দিয়েছে। আমি জানতে চাইবো ওনার কাছে, আপনি তো এখানকার ক্রেতা, আপনাদের ফিডব্যাকটা আসলে অনেক বেশি জরুরি। জি। কি মনে করছেন এই যে মানুষ এই যে বলে মাংসের কোয়ালিটি নিয়ে বা বিভিন্ন কথাবার্তা বলে? না আপনারা না না, আমরা মাংস ইনশাল্লাহ ভালো পাই। ইনশাল্লাহ ভালো পান। আপনি বলতে মাংস নিয়েছেন কোন? আমি একটু আগে 2 কেজি মাংস নিয়ে গেছেন। জি, জি। যাক মাশাআল্লাহ, ঈদের জন্যই নিয়েছি। জারিফ ঈদ মোবারক। এক মিনিট। ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম, মাংস নেওয়া হলো? আর না হয়েছে আচ্ছা, কেমন নয়ন ভাইয়ের দোকানে মাংস কেমন? মাংস এখন এই ক্লাস মাংস, এখানে আচ্ছা, কোনো তুলনাই হয় না এই মাংস। কম দামে এই যে আপনাদেরকে খেদমত করছে পুরান ঢাকাবাসী, দোয়া করেন কিনানোর জন্য। ওনার সঙ্গে সবসময় দোয়া করা হয়, আচ্ছা, সবসময় সবসময় দোয়া করে আল্লাহর রহমতে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে আরো একজন ক্রেতা আছেন, আমরা একটু আছে ক্রেতার ফিডব্যাকটাই নিব। একজন খুব প্রখর দৃষ্টিতে মাংস দেখছেন, কি দেখছেন উনি জানেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সঙ্গে। ঈদ মোবারক, ভালো আছেন আপনি? কেমন এই যে মাংস দেখছেন, কেমন মনে হচ্ছে? ভালোই আছে। 690 টাকা বিক্রি করছে আজকে ঈদের দিনেও, চাঁদ রাতের দিনেও।
অনেকে বিভিন্ন বেশি দামে মাংস বিক্রি করছে, 900 টাকা পর্যন্ত আমরা পেয়েছি। কি মনে করছেন এই কম দামের উদ্যোগটাকে? নয়ন ভাইয়ের মাংসের দাম এবং মান নিয়ে একটু মতামত চাচ্ছি। এইখানে থেকে আমি প্রায় নেই, এখানে কমই আর কি, ঠিক আছে। কমই আছে। গতবারে নিছি তো এনারা 600 টাকা বেচছে, 610 টাকা না 20 টাকা বেচছে। আচ্ছা। আর এবার একটু বেশি আর কি, একটু বেশি, তারপর বাজার থেকে অনেক কম মনে করি। অনেক কম। অনেকেই বলেন যে কম দামে মাংস। আমি হাতিরপুল বাজারে দেখলাম 900। আমার বাড়ি হাতিরপুল বাজারে, ওইখানে আমি ওইখান থেকে বাজার করি না, তাই না? আমি এখানে আসি। হাতিরপুলে 900 টাকা কবে গেল? আজকে তো সাইনবোর্ড লেখা আছে 850 900, তাই না? আমি দেখে আসলাম। ও, আমার ডাকলো, আমি আপনি কি ওইখান থেকে এখানে আসলেন মাংস নেওয়ার জন্য? হ্যাঁ, এখানে প্রায় আসি। আচ্ছা আচ্ছা। অনেকেই বলেন যে কম দামের মাংসের মান খারাপ হয়, আপনি? না না, এই গোছ ভালো তো, এর এত বড় খারাপ না তো, ওই আচ্ছা। ধরে না, এর বয়স্ক না তো। বয়স্ক না? এটা ভালো, বয়স্ক। ভালো। আপনি ক্রেতা হিসাবে সন্তুষ্ট? হ্যাঁ, বয়স্ক না, এটা বয়স্ক না। জি, অনেকে বয়স্ক বেচে, সেগুলো আচ্ছা। গোছ দেখলেই বোঝা যায়। উনি তো ষাঁড় গরু বিক্রি করছেন। সার হোক আর যেটাই হোক, ঠিক আছে, কিন্তু বয়স্ক গরু খুব একটা ভালো ভালো হয় না। লাগে না? আপনাকে বিরক্ত করলাম, আমি দুঃখিত। না, না। থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। দর্শক, এই যে মাংস, বাড়ির পাশে বাজার, এরকম বাড়ির বাজার, হাতিরপুল। তারপরে কাঁঠাল বাগান, হাতিরপুল বাজার। হাতিরপুলে তারপরে আমি এখান থেকে কিনি না, কিনেন আমি না? এখানে আসি। তাই না? যাক, যা যা কালা খাইরান। বাহ, এই যে দেখেন মাংস। আপনি চাকা মাংস? বাহ, চমৎকার। চাকা না চাক্কা? চাক্কা। আচ্ছা, তো কতটুকু নিলেন ভাইয়া? জিজ্ঞাসা করা কি? আচ্ছা, এই যে কম দামে নিলেন, কেমন কি মনে হচ্ছে? ভালোই। অন্যান্য জায়গায় বেশি দামের মাংস কেরানীগঞ্জ তো 750 টাকা, 750 টাকা, অন্যান্য 800 টাকা, 700 টাকাও বিক্রি হয়। অন্যান্য জায়গার যে বেশি দামের মাংস যারা বিক্রি করেন এবং এখান থেকে যে আপনি মাংস নিলেন, দুটোর মান কি আপনি একই মনে করছেন? না বাইরের লোক অনেক ভালো পরিচয় অঙ্গের লেগে নাকি আপনাকে দেখে একটু ভালো মাংস দিল? না আপনাকে দেখে ভালো দিল? সবার জন্য এক সমান ভাই, তাই না? সবার জন্য এক সমান। যাক, কষ্ট করে আসলেন, আপনাকে ধন্যবাদ। তো নন ভাই, একটু আপনার কাছেই ফিরে আসি। যেটা বলছিলাম যে আপনি নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন একটা ভিডিও নিয়ে, তো এই ব্যাপারে একটু কথা যদি আমাদেরকে বলেন, আমাদের চ্যানেলেও একটু জানুক সবাই। আমি বলি, মাংস যদি আপনি খারাপ বিক্রি করতাম, জি। এই যে 1 কেজি মাংস গোস্ত দিলে ভাই, এখানে শুধু ভাই একটু আসেন ভাই, মনে শুনেন না, 1 কেজি মাংস লেগে কোথায় আছে জানতো, এত কষ্ট করে। আচ্ছা, আপনি কোথায় আসেন বলেন? কি টাকা নষ্ট, 1 কেজি মাংস দিতেছে। মাংস নিয়েছেন আপনি? এত ভালোবাসা না বুঝছেন? মাশাআল্লাহ। দেখেন এই যে দেখেন নন ভাই দেখেন উঁচু করে দেখেন, দিল। সবই দেখেন। বাহ, চমৎকার। আর কিছু দেখবেন? না, ধন্যবাদ নন ভাই। খুইলাও দেখেন, দিয়েছি ভাই, খুইলাও দেখেন, আরে বাহ। খুইলাও দেখেন। এই তো যাই হোক, মাংস নিলেন, কত টাকা করে নিলেন? 700 টাকা দিচ্ছে। 700 টাকা নিয়েছেন। আচ্ছা, যাই হোক, আপনার পেমেন্টটা আমি করে দিলে সমস্যা আছে? আপনার পেমেন্টটা আমি যদি করে দেই, আমি কিনে দিই আপনাকে? আচ্ছা, নন ভাই টাকাটা রাখেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? এই 700 টাকা দিতে ভাই, 700 টাকা দিয়ে দিচ্ছে ভাই, এখান থেকে টাকাটা রাখেন। 300 টাকা দর্শক, এই জিনিসটাকে একবারে খারাপ ভাবে নেবেন না প্লিজ, আমি সরি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বাচ্চা ভাই কি গোস দিয়ে বাচ্চা ভাই কত এখানে কি 1 কেজি গিয়েছে কিনা একটু চেক করে দেখবেন? বেশি গেছে ভাই, 1 কেজি বেশি গেছে। 700 টাকা ও আচ্ছা, মিলিয়ে দিয়েছেন। যাক নন ভাই, যেটা বলছিলাম যে আপনি একটু স্টেটমেন্টের ব্যাপারে জানতে চাই। একটা ভিডিও সম্ভবত হয়েছে, সেটার এগেইনস্টে আপনি কথাবার্তা বলেছেন, ওইটা সম্পর্কে একটু জানতে চাই আসলে। আপনি সব বন্ধু না, আপনিও কিন্তু দুশ্মন আছে। জি, আছে, আছে। আপনি চ্যানেল কিন্তু দেখলেন, অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে। কেউ কারো ভালোবাসতে পারে না, দেন কেউ কারো উঠতে চায় না, কেউ কারো কিন্তু দিতে চায় না, আয়ার পেন ফলো কিলে মারবে, ওর কেন এমন এমন স্বাভাবিক। আমার কেউ সব বন্ধু না, জি। আমার দুশ্মন আছে, সেটা আপনারও আছে, সেটা আমারও আছে। আচ্ছা। এমন মানুষ বলতে কিন্তু একটা মানুষ সবাই মন রাখা চলা সম্ভব না। না, সম্ভব না। আমরা টন টন মাংস বিক্রি করি, আপনি যে যদি মাংস খারাপ হলে এটা বুঝি, আর মাংস কিছু বলেন। জি, অনেকে এটা হইলে মাংস মানে কি নিচ্ছেন। জানেন, আমাদের নাম নিলে ভিউ লাইক। বিষয় হচ্ছে কি নয়ন ভাই, কিছু মনে করেন না, আমি অনেকে আমাকে বলেন যে আপনি এই সমস্ত দোকানের ভিডিও করেন, আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আবার যখন বেশি দামের দোকানের মাংসের ভিডিও করি, তখনও বিভিন্ন কথা আমি শুনছি। তো আসলে যাবো কোথায়? হয় ছেড়ে দিতে হবে, অথবা 12টা বেশি দেন, কেটে দেন। জি, আপনার চানা দিন আবার, জি, চানা থেকে তো আরো বেশি বিক্রি তো। জি,
ভাই একটু বন্ধ করে যাও। একটু সাউন্ডটা জি। তো আপনি চান না থাকলে তো আরো বেশি বেঁচে কিনে দিন। আচ্ছা, এখন সবাই আজকে তো মার্কেট হতেছে ভাই, আজকে মার্কেট করছে জি। এখন লাস্ট দিন না, টুকটাক কিছু মাছ বাকি আছে কিনা ও মার্কেট হতেছে। না এখন এই যে যেটা বলছিলাম যে অনেকেই বলছেন যে আপনি চোখের সামনে দেখলেন অথচ একটা কথা বললেন না, এখন আমাদের কি কথা বলা উচিত কিনা? অবশ্যই কোনো অবজেকশন থাকলে কি আমাদের সরাসরি দেন তো, দেন তো। থাক 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 ছিঁড়েই গেল আর কি মাংস। করুম ভাই কোন মানে দাম বলেন। আমাদের কি আসলে আমরা মান নিয়ে কথা বলা আমাদের উচিত দেখেন। কিনা? অবশ্যই আপনি অবশ্যই মানলে উচিত। মানলে কথা বলা এবং দাম নিয়েও বলা উচিত। কই যান তোমরা দিছেন ওরা দিছেন এ মাত্র কত রেট আছে। দাম এবং মান নিয়ে কথা বলা উচিত আমাদের, জি, জি, মানে অবশ্যই। এটা আপনার ব্যবসার জন্যই নাকি আমাদের এরকম চিন্তা করা উচিত যে আজকে ভাইয়ের জিনিসটা আমার একটু খারাপ লাগলো, আমি বললাম যে ভাই জিনিসটা আমার ভালো লাগে না, এটা একটু এমন লাগছে, তো সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আপনার ভিডিও করেন না গতকাল আগামীকালকে থেকে, বা দামের ব্যাপারে আমি যখন বললাম যে ভাই আপনার দামটা বেশি মার্কেট থেকে, তখনও আমাদের একটা অবজেকশন আসতে পারে। আমি চাই যেটা ফেয়ার হোক নয়ন ভাই, মান এবং দামের একটা ন্যায্য থাকুক, যেটা ক্রেতা আপনি 700 টাকা মাংস 690 টাকার মাংস ঢাকা শহরে এক জায়গায় পেয়েছি 680 টাকা, এছাড়া সব জায়গাতে আজকে মাংস মোটামুটি 800, 850, 900 টাকা বিক্রি হয়েছে। এই যে আপনি বলছেন যে কম দামে দিচ্ছেন, এটা তো একটা আসলে মহৎ উদ্যোগ। সবার মন আপনি যে বলেন যে সবার মন আপনি রাখতে পারবেন না, এটা আপনি একটা সঠিক কথা বলেন। সারাদিনে 1000 মাছের মাংস বিক্রি করি, জি জি, আরো বেশি কম হইব না। 2000 মাছের মাংস বিক্রি করি, 2-1 পাঁচজন খারাপ হইতেই পারে। খারাপ। সবাই তো খারাপ বলেন না, না না নাকি সবাই খারাপ সেটা- বলে? এখন যদি 5 জন আপনি কমেন্ট করে ধরে থাকলে হইব, যার নাম আছে তো বদনাম হবে নাকি? কোরবানির সময় আমরা যখন সত্যি কথা বলতে ফ্রিজে মাংস ঢুকাই, তখন আমরাই হচ্ছে ব্যালেন্স করতে পারি না, হাড় একদিকে বেশি যায়, চর্বি একদিকে, এটা তো আসলে করা সম্ভব না। তবুও আপনারা যে করেন এটা আসলে কম দামে দেখেন দিচ্ছেন, কিভাবে মাংস মাশাআল্লাহ দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক, মানুষ। মানে এটাও ক্রেতা বলেন কিন্তু- একটুখানি কিভাবে মানুষ মাংস কিনে খেতে হতে হয় আজকে। জি। এটা আপনার সাথে ডিসকালা বললো, কেউ যে ব্যাংকের নিয়ে গেল, জি হ্যাঁ ভাই দেখবো ভাই না, তো তো কত মাংস বিক্রি করতে হয়? আমরা তো এমন কোনো খারাপ বিক্রি চাই না, যেটা হারাম জিনিস ওটা বিক্রি করতে হয় না, জি, আলো বিক্রি করতে হয়। যাই হোক ওভারঅল আমরা কিন্তু কাস্টমার এটি সব টাইমে সব ভিডিওতে একটা কথাই বলি, দেন জি। টাকা আপনার, জি জিনিস আপনার পছন্দ হলে নেবেন, না পছন্দ নেবেন না। না আপনার পছন্দ। চোখ দিচ্ছে, জি 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 জি, টাকা তো আপনার পকেটে, টাকা তো আমি চাকু জি। টাকা আপনি দিলাইছি না। যে এখানে যে ক্রেতারা আসেন- টাকা এসে আমি বললাম এই তুই আমাদের মাংস লে, এটা বলছি অনেকেই বলেন যে এগুলো সাজানো থাকে অনেক সময়। এই যে ক্রেতা আমরা দেখছি, কোথা থেকে আসছেন আমরা একটু একদম ভার্বালি জিজ্ঞেস করি, আসলে একটু জানতে পারবো কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ওয়ারি থেকে। ওয়ারি থেকে নাকি আপনি এখানকার লোক? আপনি বলছেন যে ওয়ারি থেকে আসছেন। অনেকে বলে যে আমরা যখন দোকানে যাই বলে যে অনেকেই এগুলো আশেপাশের লোক, তো আপনি কি আসলে ওয়ারি থেকে আসলেন? আসলে ওয়ারি থেকে আসছি। আর নয়নবের থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমি আগে ওনার অ্যাড দেখছি, অ্যাড দেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা আমাদের মানে পরিচিত এই এলাকা, জি। গোষ্ঠটা ভালো হয় দেখে এই জন্য আসছি আমি। কম দামেও দিচ্ছে, ভালো মাংসও কম দিচ্ছে। দামে দিচ্ছে, আমরা যেহেতু বাসার কাছ থেকে নেই, জি। কেন ওই জায়গায় ছেড়ে আমরা এদিকে আসছি। ওইখানে গরুর মাংস কত এখন? ওইখানে 900 টাকা কেজি। 900 টাকা কেজি। বাসা ধরনের কারণে ওইখান থেকে মাংস খেতে পারলে বুঝেন আপনি। এই যে আজকে আপনারা বলেন, আপনারা ভিডিও কোন দেখে কাজ যে গরিব মাছ খেতে পারে। যাক, এই মাশাআল্লাহ। রিস্কালা ভাই মাংস কিনতেছে, জিগান। আচ্ছা, মাংস নিতে আসলেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা যাক, কোথা থেকে আসলেন? আমি এই দাবিনো থেকে, দেওগঞ্জ? হ্যাঁ দাবিনো থেকে এসে রিক্সা চালাই। আচ্ছা, আবার মাংস নিয়ে চলে যাবেন? হ্যাঁ মাংস নিয়ে চলে যাবো। কম আপনাদের এখানে কত করে মাংস? আমার তখন ওখানে পাচ্ছে 850। 850। এই দূর থেকে আসছেন শুধু কম দামে মাংস নেওয়ার জন্য? যাক যাক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন বাবা? একসাথেই আসছেন? আচ্ছা, বড় ভাই একটু কথা বলবো আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনারা একটু জানতে পারি কি? এই মাংস নেওয়ার জন্য? আগে নেওয়া হয়েছে? অনেকে বলে যে কম দামে মাংস মান খারাপ, আপনারা ক্রেতা মান ভালো, ওভারঅল স্যাটিসফাইড। ওইখানে কেমন মাংসের দাম চলছে আজকে? 800, 850। ধন্যবাদ। এখানে একজন ক্রেতা আছেন। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারবো আপনার সঙ্গে ভাই? ভালো আছেন না? একটু মাইক্রোফোনটাই আপনাকে দিচ্ছি। আপনার পাঞ্জাবিটা সুন্দর ভাই, দাও ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম মামুন। ভালো আছেন? থ্যাংক ইউ। তো 90 টাকা। 690 টাকা মাংস বিক্রি করছে, কি মনে করছেন? আমরা সবসময় এখান থেকে নেই, প্রতি বছর এখান থেকে ওনার মাংস খুব ভালো। কোথা থেকে আসছেন আপনি? কলতা বাজার থেকে আসছি। কোথায় এটা? পুরান ঢাকা কলতা বাজার। এখান থেকে একটু ডিস্টেন্সে আছে মনে হয় নাকি? যে প্রায় 40টা রিক্সা ভাড়া আপনাদের ওইখানে নিশ্চয়ই গরুর মাংসের দোকান আছে, আছে? ঠিক আছে। কেমন দামে বিক্রি হচ্ছে? এখানে 800 টাকা 850 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এখানে আমরা মনে মতো পাচ্ছি, ওখানে পাচ্ছি না। দুই মাংসের মধ্যে কোনো মানের কোনো পার্থক্য মানে পান? না, মান সেমই আছে, ওই সেম কোয়ালিটি, দামের যে পার্থক্য দামের ভাইয়া, পার্থক্য অনেক এই জন্য এখানে আসা। এখানে আনা। কমে পেয়েছেন বিদায়। কমে পেয়েছে এই জন্য। মানে মাংসের মানও ভালো বলছেন। মানও ভালো মাংস। আপনাকে ধন্যবাদ, কষ্ট দিলাম। Thank you. থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। দর্শক, খুব বেশি আজকে ভিডিওটা লম্বা করব না। আচ্ছা, এখানেও মাংস বিক্রি করছেন? জি, আমরা দেখিয়েছি এখানে যে মাংস বিক্রি করছেন। কাটাকাটি কিন্তু বন্ধ নেই। এই যে দেখুন, ওভারঅল ইন্টার ফেসটা একটু নয়ন ভাইয়ের দোকানে আমরা দেখাতে চাই।
ক্রেতা কিন্তু থেমে নেই, একদম রাত্র কন্টিনিউয়াস শ্যুট করছি, 12টা 10 বেজে গিয়েছে। আমি সাধারণত র ভিডিও করি, আপনারা অনেকেই জানেন, এবং চেষ্টা করি ভিডিওটা যদি কোনো এক্সটার্নাল ডিস্ট্রাকশন না হয় সেক্ষেত্রে একেবারে যেভাবে আছে সেভাবে ভিডিও দেই। এটার এগেনস্টে যদি কোনো মতামত আপনাদের থাকে জানাতে পারেন। আমরা চেষ্টা করি যতটুকু তথ্য আমরা পাই সেই তথ্যটুকুই আমরা একটু আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, একটা পোর্শন থেকে দেখালাম, আর একটা পোর্শনও কিন্তু সেই রাত 12টার সময় নয়ন ভাই ক্রেতাকে সার্ভ করছে, এবং মাশাল্লাহ বেচা বিক্রি কিন্তু থেমে নেই। একটু শেষ মুহূর্তে জানতে চাইবো নয়ন ভাইয়ের কাছে, নয়ন ভাই গরু যে 5টা আছে এগুলা কি আজকে রাত্রে শেষ করার চিন্তা ভাবনা আছে? একটা হইতে পারে, বড় গুরুত্ব ভাই, একটা হইতে পারে। কটা পর্যন্ত খোলা থাকবে ভাই? সকাল ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত খোলা থাকবে। আর বলছিলেন যে ঈদের 3য় দিন পর্যন্ত হচ্ছে আপনার দোকান খোলা। 3য় দিন হইতে দোকান খোলা। আপনি 900 টাকা 700 মাংস দাম, মাংস মান ভালো, খারাপ না। আচ্ছা। সব সার কাটি, জি। ওই যে বলবো সার দেখাবো তাই কারণ দাম ওইগুলো না। আচ্ছা। আপনি যত পাচ্ছেন সব সার দেখছেন নাকি অন্য কিছু দেখছেন? না মাশাআল্লাহ সব সার, জি, ফুল কোয়ালিটি সার বিক্রি করি। আচ্ছা। তো শনিবার রবিবার বন্ধ থাকবে ভাই? জি, সোমবার আবার চালু। সোমবার থেকে আবার চালু। আপনার যারা ফলোয়ার আছেন, আপনাকে ভালোবাসেন, বিশেষ করে মামুন হাসান ভাই আছেন, আমার একজন মিতা, আপনি খুবই পছন্দ করেন। আমি আশা করবো উনি অনেক খুশি হবেন আপনার দোকানে আমি এসেছি। তো নয়ন ভাই কিছু বলতে চান কিনা, যেহেতু আগামীকালকে ঈদ এবং আপনার দোকানে যে বিষয়টার ভিডিওটা হলো এটা তো আপনি অলরেডি ব্যাখ্যা করেছেন, তো জাতির উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা? যদি একটু বলতে চাই আমি, আপনারা আবার আসবেন, জি। আইসা দেখবেন যে আপনার গোস পছন্দ হয় আপনারা নেবেন, আর মাংস পছন্দ না নেবেন না, গুজব কান দিবেন না। একটাই আমার কথা, গুজব কান দিবেন না। গুজবে কান ভালো দিবেন। মন্দ আছেই, বা যেখানে মাংস থাকে ওখানে মানচিতে আপনি যদি আপনি সারাদিন আমার কাজ করি, একটু 19-20 হতেই পারে কোন কিছু নিয়ে, 19-20 তো আপনি আসতে পারেন, আইসা দেখতে পারেন, আইসা দেখে নিতে পারেন। আর সবাইকে আপনার ফ্রেন্ড যারা সবাইকে ঈদ নেওয়া। ধন্যবাদ নয়ন ভাই, আপনাকে শুভেচ্ছা ঈদের, আপনার দোকানের সবাইকে শুভেচ্ছা। দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করব। দোকানের আপডেটটা একটু জানানোর চেষ্টা করলাম নয়ন ভাইয়ের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি